বেঁচে আছিস? এখানে কি করতে এসেছিস? কোথায় যাব মামিমা, তোমরা ছাড়া আমার আর কে আছে? মা গঙ্গা জায়গা দিল না বুঝি? মানুষ তো বাঁচে ভক্তিতে, হাতের রেখায়, ভাগ্যের লিখনে। ওষুধ বিশুদ্ধ বিজ্ঞান এগুলো তো মিথ্যে। অমরদা, সুধা 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 সবই বুঝলাম, কি বলবো, অদৃষ্ট। অথচ আমারও এমনি পোড়া কপাল। এই বিপদের সময় তোর কোনো কাজে আমি লাগবো না। তুই তো জানিস আমার না আছে চাল, না আছে চুলো। আজ এখানে কাল ওখানে ঘুরে ঘুরে বেড়াই। তোকে নিয়ে আমি রাখবো কোথায়? অথচ মামার বাড়ি রেখে আসতে মন চাইছে না। তাছাড়া উপায় কি বলো? এই অবস্থায় আমাকে কেই আশ্রয় দেবে? মামা বাবু তোকে খুব ভালোবাসেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মামিমা, তাকে তো তুই জানিস, তার দাপটের সামনে তুই টিকবি কি করে? তাতে একটু সইতেই হবে বিশুদা। তার চেয়ে কাজ কর না, তুই বরং তোর স্বামীর পিঠে ফিরে যা। তা হয় না বিশুদা। তুমি কি চাও তোমার বোন শাঁখা সিঁদুর খুইয়ে স্বামী পিঠে আঁকড়ে পড়ে থাকো? না রে না, অমন করে তুই বলিস না। আমি যে তোর দাদা, তোর এত বড় সর্বনাশ আমি কখনো চাই না, আমি কখনো চাই না। বিশুদা, কি রে? আমার কথা আর কাউকে বলো না যেন। আর সেটা কি তুই বলে দিবি রে? অমরের খবর পেলে আমি নিশ্চয়ই তোকে জানাবো। তুই তো আর দেরি করিস না ভাই, তুই যা। আবার তুমি আসবে তো বিশুদা? আসবো, আসবো রে, এদিকে এলেই আসবো। তাছাড়া তুই তো জানিস আমি যখন যেখানে থাকি ভাই ফোটার দিন তোর হাতে ফোঁটা নেবার জন্য আমি নিশ্চয়ই আসবো। তাই এসো বিশুদা, বছর বছর আমি যেন তোমাকে ভাই ফোঁটা দিতে পারি। থাক রে, থাক। সুধা, তুই এখনো বেঁচে আছিস? এখানে কি করতে এসেছিস? কোথায় যাব মামিমা, তোমরা ছাড়া আমার আর কে আছে? মা গঙ্গা জায়গা দিল না বুঝি? সুধা, মা, থাক থাক। কোথায় ছিলি এতদিন? তোর মা যে কেঁদে কেঁদে চলে গেল। মামা, মামা আমার কি হলো মামা? ঠোং, আয় মা, আয় আয়। এই, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ,
একে হচ্ছে এই হাবাগুবা মেয়েকে নিয়ে নিজের জ্বালায়, তারপর কোথা থেকে ওই উড়ে এসে জুড়ে বসলে। আরে অমরদা না? স্বাতী না? তুমি এখানে? আগে বলো, তুমি এখানে কি করে এলে? আমি তো লতা পাতা খুঁজতে এসব জায়গায় আসবোই। তুমি কি খুঁজছো? সাপ? না, শান্তি। সাপের বিষয়ে রিসার্চ আমি করছি না, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? কেন? কি হবে করে? মানুষ তো বাঁচে ভক্তিতে, হাতের রেখায়, ভাগ্যের লিখনে। ওষুধ বিশুদ্ধ বিজ্ঞান এগুলো তো মিথ্যে। অমরদা, বিশ্বাস হচ্ছে না? না, কি বিশ্বাস করবো? তোমার ভাগ্নি ভগবানের অবতার। জন্মের সময় বাবা তার নারী কেটেছিল। এই তো একটা কুলোটা বজ্জাত মেয়ে মানুষ। কি করছো? শুনতে পাবে। শুনতে পেলে কি হবে? আমার হাতে মাথা কাটবে? তোমাদের গোষ্ঠী সহ্য ওই রকম। হরমোশ আমার একবারে ভাজা ভাজা করে দিলে না। বলা নেই কানে উড়ে এসে জুড়ে বসে। এই যে বড় মানুষের বউ, ঢং করে চললে কোথায়? গরুকে ডাক কি কানে যাচ্ছে না? বলি ওকে খেতে দেবে কে? আমি? এই যে শোনো, তোমার সোহাগের মামাকে বলো ঘরে ভাত ঢাকা দেওয়া আছে, যেন খেয়ে নেন। এই কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস? এইটুকু মেয়েকে আবার খাটিয়ে খাটিয়ে মানবে গো। অমরদা, 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 আরে সাথী, তুমি কখন এলে? এসব কি 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 করে রেখেছি বলো তো ঘরটাকে? এভাবে মানুষ থাকতে পারে? আমার মতো মানুষ থাকতে পারে, আর থাকতে হয় তাই থাকি। সাথী, যার জীবনটাই অগোছালো তার বাইরেটা সাজিয়ে গুজিয়ে কি লাভ? আছে, নইলে ভগবান এই পৃথিবীটাকে এমন ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেন না। ভগবান কেন? তুমি বুঝি তার দায়িত্ব নিয়েছো, তোমার ওই ঈশ্বরের দায়িত্ব? না, আপাতত এই ঘরটুকু। অবশ্য যদি তুমি অবাঞ্ছিত মনে না করো। না না, মনে করবো কেন? দেখো দেখো, চেষ্টা করে দেখো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।